দেখা দে, দেখা দে মা, দেখা দে। ছোট মা এখনো আসেনি, একটি পারছে সে কথা কইব, সে সুযোগও পেলুম না। কি রেদে ঠাকুর, কাকে খুঁজছো? তোমার মামাকে? হ্যাঁ, ওই আসছে, এখনই এ পড়বে। ও তেলেই ভালো। এখন কিছু বলছি না, এরপর হাতে নাতে ধরে কথা বলতে হবে গদাই ঠাকুরের সঙ্গে। বাবা হরিচরণ, বলছি গোবিন্দ ঘরের সব ব্যবস্থা গদাই? গদাই ঠাকুর, তোমার শরীরের কি দশা গো? রাতে ঘুম হয়নি নাকি? ও গদাই ঠাকুর, তোমার শরীর ঠিক আছে তো? না গো, না গো উমাচরণ ঠাকুর, শরীরটা মোটে ভালো নেই। সারা শরীরটা কেমন কেমন আনচান করছে গো, আনচান করছে। এ কি গো গদাই ঠাকুর, মাথায় একই দিয়ে রেখেছো গো? ভিজে গামছা, ভিজে গামছা দিয়েছি গো। মাথা এমন তেতে পুড়ে আছে যে কইবার নয়। ও হৃদে, হৃদে মাথার ভেতরটা খুব দপদপ করছে রে, কি করি কদে কিনি। বলি ও গদাই ঠাকুর, পুজো করতে পারবে তো নাকি সে শখ মিটলো? কেন কেন ছোট মামা পুজো করতে পারবে না কেন? আগে তো পুজোর সাজগোজ সব গোছানো হোক, তারপর তো। মায়ের সাজই তো এখনো গোছানো হয়নি, আগে গোছ গাছ করুন নে, তারপর তো পুজো। তুমি এসো দেখিনি, এসো। ছোট মামা, বলি ও ছোট মামা, কাল রাতে যে পাগলামি করেছো সে কথা জানতে পারলে কি হবে ভেবে দেখেছো? বইতে খুলে কাঁচা খুলে চি 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 চি। তোমার কি হয়েছে ছোট মামা, কেন এমন করছো কাউ দেখিনি? আচ্ছা, তুমি যে বামুনের বেটা এ কথা কি তুমি ভুলে গেলে? ভুলতেই তো চাই, ভুলতেই তো চাই রে, পারি কই। এই দেখ না, এই দেখ না, আবার কেমন পইতে কানা গায়ে দিয়ে চলে এলো। তামও দেখিনি। আচ্ছা, তোমার কি হয়েছে কি? তুমি কেন গেছিলে জঙ্গলে? হ্যাঁ, তোমাকে নিশ্চয়ই ভূতে পেয়েছে। ছোট্টাউর, ছোট্টাউর, তুমি এখনো পুজো শুরু করনি বুঝি? ভালোই হয়েছে। আসলে আমার বড় বউ ময়নের নামে একটু পুজো দিতে চাই গো। আসুন মা, আসুন। ছোট মামা এখনই পুজো শুরু করবে। ছোট মামা, ছোট মামা, ছোট গিন্নি মা এসেছেন তো? আসুন। রেদে টাউর, ছোট টাউরের কি হয়েছে গো? তেনার তেনার শরীর ঠিক আছে তো? আগে সুস্থ থাকবেন কি করে? সুস্থ থাকার কথাও নয়, উনি বোধহয় রাতের বেলায় ঘুমোন না, তাই না রেদে ঠাকুর? কি ওই আর কি, ছোট মামা সবসময় ঘুম আসেনি তাই।
জয় মা, জয় মা। আমি কি দেখলাম? আমি কি দেখলাম? আমি কি দেখলাম? ছোট মামা, ছোট মামা কি হয়েছে? ছোট মামা, ছোট মামা কি হয়েছে? কি হয়েছে ছোট মামা? আমি মারে বালা পড়াতে গিয়ে দেখলাম সত্যি সত্যি যেন মায়ের হাত। হ্যাঁ রে, সত্যি মায়ের হাত। আমি কেন তোর মুখ দেখতে পেলাম রে মা? কেন দেখতে পেলাম রে মা? তুই চাইলেই তো আমার সম্মুখে আসতে পারিস। কেন আসিস রে? কেন আসিস রে মা? ও মা, তুই ইচ্ছে করলেই আমার সামনে আসতে পারিস। তুই আমায় দেখা দিবি নে মা। সবই তো তোর ইচ্ছের উপর নির্ভর করছে, সবই তোর ইচ্ছের উপর নির্ভর করছে মা। সকলি তোমারই ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি সকলি। জয় মা। রাতের মধ্যে তেনার কবরখানা এনে দাও মা, এনে দাও তেনার কবরখানা। আমি নিজের হাতে রোজ তোমার মন্দির পরিষ্কার করবো মা। এনে দাও তেনার কবরখানা, এনে দাও মা। শান্ত হও, শান্ত হৃদয়, হৃদয়, তোরা সকলে বাইরে যা, দেখিনি সকলকে নিয়ে যা। আমি তোর বন্ধ করে পুজো দেব। সকলে এখানে থাকলে
মা আসবে কেমন করে? তুই সকলকে যেতে বললে, সকলকে যেতে বল। আবার কি ধরনের আবদার হলো গদাই ঠাকুর? ছোট মা এসছেন পুজো দেখতে, রানীমা আসবেন। আহা বদন টাউর, ছোট টাউর যেমন ভাবে পুজো করতে চাইছে তেমন ভাবেই করতে দিন, দয়া করে ওনাকে বাধা দেবেন না। মদন টাউর, আপনার সকলে বাইরে আসুন, বাইরে আসুন, বাইরে আসুন, আসুন। মা, আমি দৌড় বন্ধ করে দিলুম। মা, তুই আমারে দেখা দে মা, এবারে দেখা দে, দেখা দে। আমার সম্মুখে এসে দাঁড়া মা, আমার সম্মুখে এসে দাঁড়া, আমার সম্মুখে এসে দাঁড়া। আসুন আসুন মথুরবাবু, আসুন। আমি যানবাজারের শেষটা থেকে খবর পেয়ে গেছি যে আপনি আসছেন। আপনাদের ওই আড়তে আগুন লাগা, হামলা হওয়া, এই সব খবরই আমার কানে এসছে। কিন্তু দেখুন মহাদেব বাবু, এই কোতোয়ালি দায়িত্বে যখন আপনি আছেন তখন আশা করা যেতে পারে এখানকার কয়েদিরা, এখানকার আইনি ব্যবস্থা আপনার নজরে আছে। হ্যাঁ, অবশ্যই। কিন্তু কেন বলুন তো, কিছু কি ঘটেছে? রানীমাজি আপনাকে অনেক সাহায্য করেছেন, সে কথাও নিশ্চয়ই আপনি মানবেন। আগে হ্যাঁ, অবশ্যই। কিন্তু মানে এসব কথা কেন উঠছে তাই তো? বাবু অভয়চন্দ্র দাস, অর্থাৎ আমার শ্বশুর মহাশয়ের ছোট ভাই, কবে কিভাবে এখান থেকে ছাড়া পেয়েছেন সে কথা আমি জানতে চাই। আগে মানে উনি ছাড়া পাবেন কেন? তিনি তো হাজতে আছেন, আর তার বিরুদ্ধে তো আপনারাই মামলার ব্যবস্থা করেছেন। আমি তো এটুকুই জানি। দেখুন যদুনাথ, অর্থাৎ আমার শালিকা পুত্রকে আপনি যা যা বুঝিয়েছেন সে কথা আশা করি আমাকে বোঝাবেন না, কারণ আমি খুব ভালো করেই জানি উনি একমাত্র কলকাঠি নেড়েছেন। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় মথুরবাবু, তাহলে দয়া করে চলুন, দয়া করবেন অভয়বাবুর সঙ্গে। আপনি নিজেই চাক্ষুষ করে নিন। এই বলা, গরমের চাবি আন। বাবা মশাই, আমাদের বুঝতে কোনো ভুল হচ্ছে না তো? না ভোপাল, কোনো ভুল হচ্ছে না। আমি এত বছর ধরে মায়ের কারবার সম্পত্তি সব দেখে আসছি। আমার মন বলছে গুরুমশাই ছাড়া আর এমন কাজ কেউ করতে পারে না, কেউ না। অভয়বাবু, দেখুন কারা এসছেন আপনার সঙ্গে দেখা করতে। ও অভয়বাবু, ভালো করে দেখে নিন, ইনি অভয়চন্দ্র দাস তো? মথুরবাবু ভাবছিলেন
রানিমার আড়তের আগুনের পেছনে নিশ্চয়ই আপনার কোনো কারসাজি আছে। তা আমি তো বললাম সেটা কি করে সম্ভব, সেটা ওনার পক্ষে সম্ভব নয়। ধর্মের কল বাতাসে নড়ে মথুর। তোমরা অন্যায়ভাবে আমাকে এখানে বন্দী করে রেখেছো। মাথার উপর ঈশ্বর আছেন মথুর, তিনি তিনি সব মেনে নেবেন না। তোমাদের সব একদিন শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আপনি যে ঈশ্বরের কথা বলছেন, তিনি যদি সঠিক বিচার করতে পারেন তাহলে তাহলে আপনারই সব শেষ হয়ে যাওয়ার কথা। একখানা কথা বলে যাই, মথুরামোহন বিশ্বাস যা দেখে তাই মেনে নেয় না। আর আমার বিশ্বাস একখানা বড় ষড়যন্ত্র হচ্ছে। আর যেদিন সেই ষড়যন্ত্র আমি ধরে ফেলতে পারবো, সেদিন আপনাকে আপনার ঈশ্বরও বাঁচাতে পারবেন না। চলো ভূপা। হৃদয় ঠাকুর, ভোগ নিবেদনের সময় তো হয়ে গেল, তো গদাই ঠাকুর তো এখনো দৌড় খুললো না। এসব হচ্ছেটা কি? আমি কি কইব কন্দিকিনি বদনটাও, আমার কি করার আছে এতে? আশ্চর্য, তাহলে সিদ্ধান্তটা নেবে কে? গদাই ঠাকুরের মাথার তো কোনো ঠিক নেই। ঋদু, কি হয়েছে কি? এই যে হলধারী ঠাকুর, আপনি তো আমাদের এখানে দেখে দিব্যি দিব্যি গোবিন্দ ঘরে চলে গেলেন, আর এদিকে দেখুন কাণ্ড কারখানা। কি হয়েছে রে? ছোট মামা সকলকে বের করে দোর বন্ধ করে পুজো করছে। সে কি কথা? কি এমন পুজো করছে যা সকলের আড়ালে করতে হয়? কি হয়েছে কি? সকলে এত চিন্তিত কেন? মা আসলে ছোটটাও সেই সকাল থেকে দোর বন্ধ করে পুজো করছেন, এখনো দোর করলেননি। ও সে কি কথা? কোনো বিপদ আপদ হলো না তো আবার? তিনার আবার দোর বন্ধ করার কি প্রয়োজন ছিল? রানীমা, গদাই ঠাকুর সাক্ষাৎ মা ভবতারিণীকে নিয়ে এসে বসাতে চাইছেন এই অন্তরিক্ষ থেকে। আমরা তো পাপি তাপি মানুষ, আমাদের সামনে মা বেরোবেন না। তাই গদাই ঠাকুর আমাদের বাইরে বেরিয়ে আসতে বললেন। এমন করে কেন কইছেন বদনটাউর? কেন কইছেন? এটা তো মানবেন যে ছোট মামা পুজো করতে করতে তন্ময় হয়ে যায়। আপনি যেভাবে রানীমাকে কথাগুলো কইছেন, ছোট মামা মোটেও আপনাদের সেভাবে কথাগুলো কয়নি। হৃদয় ঠাকুর কিছু মনে করে না, তোমার গদাই ঠাকুরের সব কাজকর্ম তো মাথায় ঢোকে না, তাই বলে ফেললাম আর কি। আচ্ছা হয়েছে এখন তাকে সব কথা। আপনারা বরং দৌড় ভাঙার বন্দোবস্ত করুন। কি বলছেন রানীমা? এই কালী ঘরের দোর ভাঙবেন? এছাড়া তো আমি আর কোনো উপায় দেখছি না হলদারি ঠাকুর। যান গিয়ে দৌড় ভাঙার বন্দোবস্ত করুন। গদাই, 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 রক্ষে করো, জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী, তুমি রক্ষে করো মা, রক্ষে করো। গদাই,
গদাই, গদাই, ছোট মামা, ছোট মামা।